তো বন্ধুরা, আমরা যদি মনে ভাবি যে আমরা ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করব বাড়ির মধ্যে, সেখানে কিন্তু আমরা চাইবো অবশ্যই যে একটা খুব স্টাইলিশ কিংবা মডার্ন একটা বেড বানায়, যেটা খুব কম খরচে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমাদের সেই সাইজেরও বানাতে হবে যেটা তোমাদের সাফিসিয়েন্ট আছে, স্পেস অনুযায়ী তোমাদের জায়গাতে হয়ে যাবে, কিংবা বেডের ব্যাকগ্রাউন্ডটা কিংবা সাইডে দুটো যেন সাইড টেবিল থাকে। তো আজ আমি এই ভিডিওতে বলবো যে আমরা একটা বেড বানাবো, একটা কত খরচ হবে, কিংবা কিভাবে আমরা বেড বানাবো সেটা মজবুতি হবে, সেটা আবার কম প্লাই দিয়ে বানাবো, অল্প খরচে। তো চলো ভিডিও শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা 14 ইঞ্চি হাইটের কিছু প্লাই আমরা কাটিং করে নিলাম। এটা আমরা 14 ইঞ্চি কাটিং করেছি, কিন্তু আমরা বাইরের মাপটা আমাদের 15.5 থাকবে। তো এখানে আমরা 6.5 ফুট বাই 6 ফুটের একটা আমরা টেক্সচার প্রথমে তৈরি করে নিচ্ছি। ভিডিওটা অনেকটাই লম্বা হবে, তাই টেক্সচার ঠোকার ভিডিওটা আমি তোমাদের দেখালাম। তো এখানে আমরা কি করেছি, আমরা বেডের 4 সাইডে টেক্সচার তৈরি করার পর আমরা মাঝে একটা পার্টিশন দিয়েছি, আর তারও মাঝে আর একটা পার্টিশন করব, মানে আমরা প্লাস চিহ্ন করব। তো এখানে আমরা কি করেছি, যেহেতু আমাদের জায়গা ছিল তাই আমরা দু সাইডের জন্য দুটো টলি ইউজ করেছি, এই সাইডে একটা আর ওই সাইডে একটা। তো এবার আমরা কি করব, এই বিছখানেও আমরা একটা পার্টিশন দিয়ে দেবো। আর এখান থেকে আমরা কি করেছি, যেহেতু বেডে আমাদের হাইড্রোলিক লাগবে, তাই আমি 42 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছি। তো এখানে যেহেতু আমরা বেডের দু সাইডে দুটো টলি ইউজ করব, তাই ওপরের দিকে 3 ইঞ্চির পাটটা রেখে আর ডান সাইডে 3 ইঞ্চির পাটটা রেখে আমরা বাকি প্লাইটা কাটিং করে নিয়েছি। 3 ইঞ্চি রাখা মানে আমাদের বেডে অনেকটাই মজবুতি হবে। তো এখানে আমরা মাঝের যে পার্টিশনটা সেটা আমরা খাঁচা করে, তো সেটা আমরা ফেভিকল দিয়ে আমরা ফিক্স করে নেব। আর অবশ্যই কিন্তু আমরা এখানে স্ক্রু ইউজ করব, কারণ স্ক্রু যদি আমরা বেডে দিয়ে থাকি সেখানে কিন্তু অনেকটাই মজবুতি হয়। আর এখানে তোমরা বেডটা দেখতে পাচ্ছ যে একটা আমরা 18 mm প্লাই থেকে, মানে সিঙ্গেল প্লাই দিয়ে বেডের টেক্সচার করেছি। তো এর ওপরেও কিন্তু আমরা প্লাই লাগাবো, কিন্তু সেটা আমরা 12 mm প্লাই লাগাবো, কিন্তু বেডটা যখন ফিনিশ হয়ে যাবে দেখতে মনে হবে যে বেডটা অনেকটা থিকনেস মোটা আছে, আর কিন্তু বেডের মজবুতিটা কিন্তু অনেকটাই হবে। তো এখানে আমরা যে স্ক্রু করছি, আমরা ওমনি কোম্পানির 2 ইঞ্চির স্ক্রু আমরা টাইট করে দিচ্ছি, যাতে আমাদের যে বেডের মজবুতিটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে কিন্তু একটা বেড তৈরি করতে গেলে আমাদের কিন্তু খরচা অনেকটাই চলে আসে। আমরা যদি ইন্টেরিয়র ডেকোরেশন করাই সেখানে কিন্তু খরচা অনেকটাই চলে আসবে। তো আমরা যদি একটা কার্পেন্টারের সহযোগিতা নিয়ে একটা বেড তৈরি করি, আমরা কিন্তু এখানে সিঙ্গেল প্লাই দিয়ে বেড করেছি, আবার সাইডের যে বর্ডারগুলো দেবো সেটা 12 mm প্লাই দিয়ে, আর আমাদের এই প্লাই যে কাটিং প্লাইগুলো হবে সেগুলো দিয়ে কিন্তু আমরা পুরো বেডটাকে সাফিসিয়েন্ট করে তুলবো। তো ফ্রেন্ড, আমরা একটা বেড তৈরি করতে গিয়ে আমাদের প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের বাজেট কতটা আসবে। সে বাজেট অনুযায়ী কিন্তু আমরা আগে বাড়বো। তো আমরা যদি ভাবি যে বেডের ভেতরে পুরো ইনার ল্যামিনেট দেব, সেখানে কিন্তু আমাদের বাজেট একটু কস্টিংটা বেড়ে যাবে। কিংবা আমরা যদি ভাবি যে আমরা প্লাইয়ের কোয়ালিটি খুব একটা সুন্দর রাখবো, সেখানে কিন্তু আমাদের আরও কস্টিংটা বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা 12 mm প্লাইয়ের ওপরে ভেতরে কিন্তু শুধু পাটটা টাইট করছি, এদিকটা সলিড আর ভেতরে পাটটা। এইভাবে কিন্তু আমরা 1.5 ইঞ্চি আঁশ মোটা করে নিয়েছি। মোটা করে নেওয়ার পরে এখানে আমরা কি করেছি, 14 ইঞ্চির নিচের টেক্সচার প্লাইটা করেছিলাম, আর বাইরের যেটা টাইট করছি এখন এটাও কিন্তু 14 ইঞ্চি করেছিলাম। তাতে কি হলো, আমরা 1.5 ইঞ্চি আপে করে বাইরের ফেস প্লাইটা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। তো তাহলে কি হলো, নিচে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি একটা স্কার্টিং দেখে গেল। এইভাবে আমরা 4 সাইডে এই প্লাইটাকে টাইট করব। আর এটা যেহেতু ভেতরের টেক্সচার থেকে 1.5 ইঞ্চি আপে আছে, তাহলে কি হবে, ওটাই আমাদের কিন্তু গদ্দির স্টপার প্লাস হচ্ছে আমাদের চালের যে স্টপার, সেটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমরা 4 সাইডের প্লাই রেডি করে এটাও আমরা স্ক্রুতে এখানে টাইট করে নেব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিও চলাকালীন ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে দিও, সেখানে ভিডিও বানানোর আগ্রহীতা আমাদের অনেকটাই বেড়ে যায়। আর একইভাবে আমরা 4 সাইডের প্লাই এইভাবে ফিটিং করে দেবো। দেখতেই পাচ্ছ আমরা 12 mm প্লাইয়ের উপরে আমাদের যে ওয়েস্টেজ প্লাইগুলো সেগুলো দিয়ে কিন্তু আমরা বেডের টেক্সচার তৈরি করতেছি। কত সুন্দর একটা বুদ্ধি লাগিয়ে কম খরচে কম প্লাইয়ে কিন্তু আমরা বেডের টেক্সচার বানালাম। তো এখানে আমরা যদি ভেতরে ইনার ল্যামিনেট লাগাই আমাদের কস্টিংটা একটু বাড়বে।
আর আমরা যদি প্লাই একটু হেভি প্লাই লাগি, প্লাইয়ের কোয়ালিটি যদি একটু অনেকটাই ভালো রাখি, সেখানে কিন্তু আমাদের অনেকটা বেড়ে যাবে। আর যদি আমরা অল্প কম দামের মধ্যে, মিডিয়াম দামের মধ্যে প্লাই ইউজ করি, আর ভেতরে যদি আমরা শুধু কালার করে দিতে পারি, সেখানে কিন্তু আমাদের প্লাইয়ের বেডের যে খরচাটা একটু কমে যাবে। আর তোমরা যদি চাও যে বেডে হাইড্রোলিক ইউজ করবে, তাহলে কিন্তু সেখানে খরচাটা একটু বেশি হবে। আর যদি বলো না বেডে হাইড্রোলিক ইউজ করবে না, আমাদের যে 4টে খোপ আছে, 4টে খোপের 4টে চালি করে দেবো, সেটা কবজার সাহায্যে ইউজ করবে, সেটা কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে। একটা হাইড্রোলিক যদি আমাদের 5-7 হাজার টাকা যায়, সেখানে কিন্তু আমরা 1000 টাকার মধ্যে কবজা লাগিয়ে আমরা চালি তৈরি করে নিতে পারবো। আর দু সাইডের যে দুটো ট্রলি আছে, সেই দুটো ট্রলি যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমরা যে দু সাইডে আমরা ইউজ যে করব, সবসময় আমাদের চালি তোলার জায়গাটা থাকবে না, মানে সবসময় আমাদের চালি তুলে ইউজ করতে হবে না। আমাদের যেগুলো নর্মালি সবসময় ইউজ করি, সেগুলো যদি ট্রলির মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সবসময় চালি তুলতে লাগবে না। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে 3 ইঞ্চির বারটা রেখেছিলাম, তারপরে আমরা ওপরে 1.5 ইঞ্চি স্টপারের জন্য তুলেছি, তাহলে কিন্তু সেখানে আমরা 4.5 ইঞ্চি জায়গাটা হয়েছে, কিন্তু বেদের মজবুতিটাও কিন্তু অনেকটাই হয়েছে। আর আমরা একইভাবে 4 সাইডে আমরা 1.5 ইঞ্চি করে কাটিং দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বেডের যে লুকটা অনেকটাই কিন্তু ভালো লাগবে। তো এখানে আমরা সব সাইডে আমরা যে প্লাইগুলো মোটা করেছিলাম, সেগুলো আমরা ফিক্স করে নেব। তো তোমরা যদি একটা কার্পেন্টারের সহযোগিতা নিয়ে একটা যদি বেড বানাও, সেখানে কিন্তু তোমরা যদি মিডিয়াম কোয়ালিটির প্লাই দিয়ে থাকো, সেখানে কিন্তু তোমার বাজেট 30,000-এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর শুধু তাহলে কি হবে, তোমরা আউটার সাইডে ল্যামিনেট লাগিয়ে তোমরা বেডটা ফিনিশ করে দিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এই যে 14 ইঞ্চি হাইটের কিন্তু প্রথমের টেক্সচারটা আমরা তৈরি করেছিলাম, যেটা আমাদের সিঙ্গেল প্লাইতে ছিল। আর যেটা আমরা মোটা করেছিলাম পাটটা দিয়ে, সেটাও কিন্তু আমরা 14 করেছি। এবার আমরা কি করব, এই যে একটা 14-এর উপর আর একটা 14-এর প্লাই, সেটা আমরা ওপর দিকে 1.5 ইঞ্চি তুলে আমরা লাগিয়ে দেবো। তাহলে কি হলো, আমাদের যে নিচে স্কার্টিংটাও 1.5 ইঞ্চি হয়ে এলো, এখানে গদির জন্য স্টপারটাও কিন্তু 1.5 ইঞ্চি হয়ে গেল। এই দেখতে পাচ্ছ নিচের যে স্কার্টিংটা, সেটাও কিন্তু 1.5 ইঞ্চি হয়ে গেল। তো এবার আমি আসি, যেটা আমরা কথা বলছিলাম যে কম খরচে, তো আমরা যদি আউটারে শুধু ল্যামিনেট লাগিয়ে নিতে পারি, বেডের বাইরে না লাগিয়ে, তাহলে কিন্তু আমরা 30-এর মধ্যে আমরা একটা বেড কমপ্লিট করে নিতে পারবো। আর যদি ভেবে থাকি যে আমরা ইনারেও ল্যামিনেট লাগাবো, তাহলে কি হবে, পুরো আমাদের ইনারের দাম কিন্তু খুব একটা বেশি নয়, 500 টাকা করে কিংবা 400 টাকা করে তুমি মার্কেটে ইনার ল্যামিনেট পেয়ে যাবে। সেখানে তার সাথে তোমাকে কিছু ফেভিকল অ্যাড করতে হবে আর কিছু লেবার চার্জ অ্যাড করতে হবে, তাহলে কিন্তু তোমার বেডটা কিন্তু প্রফেশনাল বেড হয়ে দাঁড়াবে। তো এখানে দেখতে পাচ্ছ মাঝের যে পার্টিশনে কিন্তু আমরা কিছুটা কোনা কাটিং করেছি। এই কোনাটা কাটিং করার মানে এটাই যে আমরা যখন হাইড্রোলিক রড ইউজ করব, আমাদের কিন্তু রড অনেকটা এগিয়ে আসে, যার জন্য আমরা কিন্তু এই কোনাটা কাটিং করেছি। এইভাবে যখন রডটা লাগবে আর এটা যখন ইউজ করব আমরা, ঠিক এইভাবে এইটার ওপর কিন্তু সাপোর্টটা থাকবে, মানে এই যে জায়গাটা রড যে ইউজ হবে তার যে জায়গাটা, সেই জায়গাটার জন্য কিন্তু আমরা 3 করে কোনা কাটিং করেছি। তো এই হচ্ছে আমাদের মডিউলার বেড, যেটার ফিনিশ এখন আমাদের বাকি আছে। জাস্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম একটা বেড তৈরি করতে কতটা খরচ হতে পারে, কিভাবে আমরা মেটেরিয়ালস ইউজ করতে পারি, সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই যে বেডটা আমরা বানালাম, এর ফিনিশ কাজ কিন্তু আমাদের অনেকটাই বাকি রয়েছে, সেটা হেডবোর্ড থেকে। তো এই বেডের পুরো ডিটেলস ভিডিও পেতে হলে বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও।